আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ দিয়েছেন। এই নামাজ কি শুধু ইবাদতই করার শেখায়? এই নামাজের মাধ্যমে সমাজের যত বিশৃঙ্খলা আছে সেগুলো দূর করে দেবে। এই নামাজ মানুষকে সমস্ত অসুখ বিসুখ থেকে বাঁচাবে। এই যে করোনা গেল, এই করোনার মধ্যে বেনামাজের সংখ্যা বেশি মরছে না নামাজের সংখ্যা বেশি মারা গেছে? এটা তো আপনারাই সাক্ষী। বেনামাজের সংখ্যা সবচাইতে বেশি মারা গেছে। আর এই করোনার লকডাউনের দোহাই দিয়া জুমার নামাজটা পর্যন্ত মসজিদে পড়তে দেয় নাই। কথা ঠিক কিনা? আমি তখন এক মসজিদে অনলি 3 জন মুসল্লি নিয়ে আমি নামাজ পড়েছি, জুমার নামাজ, যেখানে দোতলা, তিনতলা, চারতলা সমস্ত বারান্দা সহ ভরে যায় মুসল্লিতে। একটা মানুষকে মসজিদে ঢুকতে দেয় নাই। এরপরেও সভাপতি আমার উপর খেপে গেছে যে আপনি মুসল্লিদেরকে নিষেধ করেন না, যদি সরকারি কোনো ঝামেলা হয় আমি আপনাকে ফাঁসাই দেব। আমার উপর চাপ সৃষ্টি করে যে আপনি লোকদেরকে কেন নিষেধ করতেছেন না। আমি বললাম এমন একটা বিধান, এটা আমি নিষেধ করতে পারি না। এতে আমার চাকরি থাকুক আর না থাকুক, আপনি আমাকে রাখেন আর না রাখেন, নামাজের ব্যাপার আমি নিষেধ করতে পারবো না। এই দায় আমি নিতে পারবো না। আপনি সরকারের ভয়ে, প্রশাসনের ভয়ে আপনি মসজিদ তালা মারবেন, 3 জন মুসল্লি নামাজ পড়বেন। নামাজের আগে বিতর্ক শুরু হয়ে গেল সভাপতির সাথে আমার, বিশাল। এখন মুসল্লিরা সব বাইরে, কয় হুজুর দরজা খোলেন, দরজা খোলেন। এখন পাবলিকের সামনে কি আর সভাপতি টিকতে পারে? কি করবে? দরজা মনে হয় যেন ভেঙে ফেলে দেবে। পরে মুয়াজ্জিনকে বললাম দরজা খুলে দাও। পরে তার দরজা খুলে দিস। এরপর নামাজ হয়েছে, নামাজ পড়লাম। আমি তো মরি নাই। আমার সেই জুমার নামাজের পরে শুনলাম না তো আমার একটা মুসল্লি মারা গেছে। আমার ওই মহল্লার একটা লোক মারা যায় না করোনায়, একটা লোক না। অথচ এই করোনার দোহাই দিয়া মানুষগুলোকে নামাজ পড়তে দেয় নাই। করোনার দোহাই দিয়া মসজিদগুলোকে তালা ঝুলিয়ে দিয়েছে। এর পিছনে একটা ছিল ষড়যন্ত্র, এর পিছনে ছিল একটা চক্রান্ত। এগুলো মুসলমান গভীরভাবে এগুলো বুঝতে চায় না, বুঝতে পারে না। আজ পর্যন্ত শুনেছেন কোন মুসলমান কোন হিন্দু বাড়িতে হামলা করেছে? শোনা গেছে? বাংলাদেশে শোনা গেছে? গতকাল কেউ 300 মসজিদ ভেঙেছে ভারতে, আর জঙ্গি বলে মুসলমানদের। মাদ্রাসাগুলো নাকি এখানে জঙ্গির প্রশিক্ষণ দেওয়া হয়, মসজিদে নাকি এখানে জঙ্গিরা ইবাদত বন্দেগী করে। মুসলমানদেরকে জঙ্গি, সন্ত্রাস, উগ্রবাদী 16-17 বছর এই ব্যবসায়ী করে গেছে তারা। এখন দেখো জঙ্গি কারা, আসলে কারা মানুষ খুন করেছে, হত্যা করেছে কারা। এবার সব কিছু পাবলিকের সামনে, দেশের মানুষের সামনে সব উন্মোচিত হয়েছে। এগুলার আমি বলবো না, এগুলো সব আপনারা জানেন। কোন মুসলমানকে, কোন মানুষকে হত্যা করতে পারে না, এটা অসম্ভব। আল্লাহ এখানে বিধানে দিয়েছেন হত্যার বদলে হত্যা। যদি কোনো মানুষকে খুন করে তাকেও মেরে ফেলে দাও, তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। আল্লাহ এমন বিধান এই কোরআন শরীফের মধ্যে দিয়েছেন। এরপর কেমনি একজন মুসলমান একজন মানুষকে, হোক সে ইহুদি নাসারা, অন্যায় ভাবে কাউকে মারার কোনো অধিকার নাই। ইহুদিকে কে সৃষ্টি করেছে? ইহুদিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। নাসারাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। হিন্দুদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। মুসলমানকেও আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, পাঠিয়েছেন বলে আজকে আমি সহজে ইসলাম কালিমা পেয়েছি, নামাজ ধরেছি, ইসলাম পেয়েছি। যদি আমাকে আমার মতো একজন ইমাম সাহেবকে যদি একজন ব্রাহ্মণের ঘরে পাঠাইতো, আমি কি এখানে বসতে পারতাম? এর জন্য ওখানে দায়ী কি আমি তো দায়ী না। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো পরীক্ষা করার জন্য, সব কিছু রব্বুল আলামিন এগুলো পরীক্ষা করার জন্য পৃথিবীতে সৃষ্টি করেছেন। হিন্দুদের মধ্য থেকে অনেকেই কালিমা পড়ে মুসলমান হয়ে যান। এই কালিমা পড়ে মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে তার যে সর্বনাশটা ঘটে, বলেন তো কি?
বাবার সহায় সম্পত্তি, স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি থেকে সে বঞ্চিত হয়ে যান। শুধু একটা কালিমা মুখ দিয়ে সে উচ্চারণ করবে, এই বাক্যটার কারণে বাবার যত সম্পদ আছে, সহায় সম্পদ সবকিছুতে সে বঞ্চিত হবে, কিচ্ছু পাবে না। এত বড় সর্বনাশ করে একটু চিন্তা করে দেখেন তো, আমি কি আসতাম ইসলামে? আসতে পারতাম? আসতে পারতাম না। এরপরেও সেখান থেকে আল্লাহ পাক যাকে ইশারা করেন তারা আসতেছে, বাবার সহায় সম্পত্তি সবকিছু পায়ে ঠেলে দিয়ে, কোন সময় সপরিবারেও, ভাই বোনে মিলেও, একা, কোন মেয়ে, কোন ছেলে ইসলামের নীতি নৈতিকতা, ইসলাম ধর্মের আদর্শগুলো দেখে তারা পছন্দ করে যে আসলে এইটাই ধর্ম। হিন্দুরা যেটা করে এটা কোনো ধর্ম না। পেশাব খাওয়া এটা কোনো ধর্মের কাজ হতে পারে? গরুর মুত খাওয়া, গোবর খাওয়া এটা কোনো ধর্মের কাজ হতে পারে? কোন ধর্মই কোন মানুষকে হত্যা করা শেখায় না। কিন্তু সেখানে দেখেন ভারতের চিত্রটা কি, মুসলমানদেরকে কেমন ভাবে অত্যাচার করতেছে, আর সেখানে মুসলমানদেরকে এই দেশে পুশ করতেছে। এটা কি বুঝতেছেন? আমাদের দেশে পাঠিয়ে দিচ্ছে, আর সেখানে স্লোগান দেয় এখানে হিন্দুত্ববাদী রাষ্ট্র। এখানে কেউ যদি থাকতে চায় হিন্দুত্ববাদী আদর্শ নিয়ে তাকে থাকতে হবে। এই স্লোগান আমাদের দেশে কয়দিন হয়েছে মুসলমানদের পক্ষ থেকে, যে এদেশে থাকতে হলে ইসলাম ধর্ম মাইনেই থাকা লাগবে। কেউ কোনো স্লোগান দিছে কোন মুসলমান? আমার বাড়ি একেবারে হিন্দু বাড়ি মাঝখানে, চতুর্দিকে হিন্দু বাড়ি। বলতে পারবে না কোনদিন কোন কথা দিয়া, কোন কাজ দিয়া হিন্দুদেরকে আমরা আক্রমণ করেছি, কোনদিন করি নাই। আমাদের আদর্শ দেখে, ইসলামের আদর্শ দেখে মুসলমানদের চলাফেরা, কথাবার্তা, আচার আচরণ দেখে তাদের মনের ভিতর পরিবর্তন আসবে না, আসলে ইসলাম ধর্ম ওইটাই ঠিক। হতে পারে তারা সেখান থেকে চলে আসবে। প্রিয় ভাইরা, এই জন্য কোন ধর্ম মানুষকে মানুষ হত্যা করা শেখায় না। যারা মানুষ হত্যা করে, যারা মানুষ খুন করে, গুম করে, তারা কোনো মানুষ হতে পারে না। আসলে জঙ্গি, আসলে এই সন্ত্রাসী হলো ওরা, যারা কোনো মানুষকে মারতে একটু পরোয়া করে না, চিন্তা ভাবনা করে না। প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ দিয়েছেন সামাজিক বৈষম্য, মানুষের মধ্যে যত ভেদাভেদ আছে এগুলো দূর করে দেওয়ার জন্য। সব কিছু দূর করে দিবে। আপনি নামাজ পড়েন, নামাজ মানুষকে কি শিখায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও নবী, আপনার প্রতি যে আমি কিতাব নাজিল করেছি, এই কিতাবকে আপনি তেলাওয়াত করুন আর নামাজ কায়েম করুন, কেননা নামাজ পড়লে মানুষ সমস্ত অন্যায় কাজ থেকে বেঁচে যাবে। এটা আল্লাহর কথা। এটা কার কথা? আল্লাহর কথা। নামাজ পড়লে মানুষ অন্যায় কাজ করবে না, কথা ঠিক কিনা? এটা মানেন তো নাকি? তারপরে বলতে পারেন যে হুজুর কোন তো নামাজ না পড়লে মানুষ অন্যায় কাজ করবে না, নামাজ পড়ে সুদও তো খায়, ঘুষও তো খায়, সুদ খায়, ঘুষ খায়, ঠিক আছে, জিনা ব্যভিচার করে, কিন্তু তার মনের ভিতরে একটা ভয়ও কাজ করে এই নামাজ পড়ার কারণে। যদি জানতে পারে তাইলে আমার আর টুপির আর এই পাঞ্জাবির পাকা দাড়ির ইজ্জত আর থাকবে না। ভয় কাজ করে না তার ভিতরে, একটা ভয় তার ভিতরে কাজ করে। এখন সুদ খাইতে 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 ভিতর গেছে একেবারে কহর হইয়া, অন্যায় কাজ করতে করতে যেই কাজটা জন্মের পর থেকে শুরু করেছে, হুট করে কি এটা বন্ধ হবে? একদিনে কি বন্ধ হবে? বন্ধ হবে না। এই লোকটা যখন নামাজ পড়তে পড়তে শেষ বয়সে চলে আসবে, যখন তার কবর সামনে চলে আসবে, তখন চিন্তা করবে, হায় আল্লাহ, সারা জীবন কি করছি, এখন তো কবর সামনে হাজির হয়ে গেছে। কবরে গেলে তো এগুলোর হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, তখন উপায়টা কি? এই ভয়, এই ভীতি তার ভিতরে কাজ করবে। অন্যায় কাজ করলেও সে একটু লুকায়া করবে, যাতে লোকে জানতে না পারে। ওজনে যদি কমও দিয়ে থাকে কোন নামাজি ব্যক্তি, খুব সতর্ক ভাবে দিবে, তার একটা ভয় কাজ করে। যদি জানতে পারে তাহলে তো শুরুতেই বলবে, তুমি নামাজ পড়ে এই কাজ করো, মসজিদে গিয়ে নামাজ পড়ো 5 ওয়াক্ত, আর তোমার মিটারের এই অবস্থা। যদি জানতে পারে তাহলে তার মান সম্মানটা কোথায় থাকবে? এই ভয় তার ভিতরে কাজ করবে। আর যে ব্যক্তি নামাজ পড়বে না, অন্যায় কাজ করবে, তার আর কোনো বুকপিট নেই।
তার ভিতরে কোনো অনুভূতি, ভাবনা, চিন্তা কাজ করে না। এই জন্য প্রিয় ভাইরা, সবাইকে নামাজ পড়তে হবে। নামাজ পড়লে সমাজের পরিবর্তন আসবে। বাবারা সন্তানদেরকে নামাজ পড়ান, শেখাবেন। আপনার সন্তানটা তার শিক্ষা জীবনটা কোরআন দিয়ে শুরু হবে, তাহলে সে সহজেই নামাজ চিনবে, নামাজ পড়তে শিখবে। আপনার সন্তান যদি কোরআন দিয়ে শিক্ষা জীবন শুরু না হয়, আমি একজন মুসলমান, আমার সন্তানের শিক্ষা জীবন চালু করতে হবে, সূচনা করতে হবে কোরআন দিয়া, রাসূলের হাদিস দিয়া, তাহলে সে ইসলাম চিনবে, তাহলে সে ইসলাম শিখবে, নামাজ চিনবে, বাবা মা কি জিনিস বুঝবে। আজকে বৃদ্ধ আশ্রম দেখেন, কোন রিকশাওয়ালার বাবা মা বৃদ্ধ আশ্রমে আছে? আওয়াজ তোলেন। কোন শ্রমিকের, গার্মেন্টস শ্রমিকের বাবা মা বৃদ্ধ আশ্রমে থাকে? বৃদ্ধ আশ্রমে থাকে কারা? হ্যাঁ, আপনি 4-5টা বাড়ি করেছেন, ফ্ল্যাট কিনেছেন সন্তানদের জন্য। সেদিন এক বৃদ্ধাশ্রমে এক বৃদ্ধ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির, উনি খুব দুঃখ করে বলতেছে যে আমার 3টা সন্তান, সবাইকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি, ভালো চাকরি দিয়েছি, আজকে আমি বৃদ্ধাশ্রমে। কথাটা অনেক লম্বা, আমি বললাম না। এখন চিন্তা করেন, এই ছেলেরা বাবার সমস্ত সম্পত্তি বাবাকে না জানিয়ে সব গায়েব করেছে। ব্যাংক ব্যালেন্স ছিল বাবার কাছ থেকে, যেভাবে হোক টাকা পয়সা সব ছেলেরা নিয়ে গেছে। এখন বাবার আশ্রয় হয়েছে বৃদ্ধ আশ্রমে। কোন বড় লোকের বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে না, গরিব মানুষের বাবা বৃদ্ধাশ্রমে থাকে না। থাকে শিক্ষিত সমাজের সবচাইতে ভদ্র, যাদেরকে আমরা মনে করি উচ্চ শিক্ষিত, সম্পদশালী পরিবারের বাবা মা যারা, তারা আশ্রয় দেয় বৃদ্ধাশ্রমে। কিসের কারণে জানেন? সন্তানকে ছোটবেলায় এটা শিখায় নাই। এই কোরআন থেকে নিজের সন্তানকে দূরে রেখেছে, নিজের সন্তানকে কোরআন শিখায় নাই, ইসলাম শিখায় নাই, নামাজ শিখায় নাই। এই কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াত যদি, এই কথাগুলো যদি সন্তানকে ছোটবেলায় শেখানো হতো, তাহলে বুঝতো যে আল্লাহর পরে পিতামাতার মর্যাদা কার পরে। আমি যে রবের ইবাদত করি, আমি যে আল্লাহর বন্দেগী করি, ওই আল্লাহর পরেই আমার পিতামাতার মর্যাদা, তাদেরকে সম্মান না করলে আমার আখিরাত সব অন্ধকার হয়ে যাবে। এই শিক্ষা সে কোরআন থেকে শিখে নাই। তো সে তো জানে না যে বাবা মা কি জিনিস। ইবাদত যত বন্দেগী করো, তোমার মা যদি একবার, তোমার বাবা যদি একবার তোমাকে হাত তুলে একটা বদদুয়া দিয়ে দেয়, তোমার সারা জিন্দেগি শেষ। এগুলো তো সে জানে না, শিখে নাই। তো কোরআন থেকে দূরে রাখছে, ইসলাম থেকে দূরে রাখছে। দোষ কি সন্তানের না বাবার? কার দোষ? কার? আমি পরে কমেন্টে বলে দিলাম, এর জন্য সন্তানদেরকে আপনি দুষতে পারবেন না, এর জন্য দায়ী আপনি। সন্তানদেরকে শিখান নাই আপনি বাবা, আপনি কি জিনিস, সন্তানকে শিখান নাই। আপনার টার্গেট ছিল আমার ছেলে বড় অফিসার হবে, উচ্চ শিক্ষিত হবে, ভালো চাকরি পাবে, বহুত টাকা উপার্জন করবে, আর একটা বাড়ি গাড়ি করবে, শিল্পপতি হবে। আপনার লক্ষ্য উদ্দেশ্য ছিল এটা। আপনার লক্ষ্য উদ্দেশ্য যদি একজন আদর্শ মানুষ গড়ার থাকতো, বাবা মা কি জিনিস, দেশের মানুষ, সমাজের মানুষ কি জিনিস, এটা চিনতে শেখাতেন, তাহলে আপনি আজকে বৃদ্ধাশ্রমে আপনার জায়গা হতো না, আপনার আশ্রয় আপনার পরিবারেই হতো। আমাদের সবাইকে এগুলো শিখতে জানতে পারবে হলো নামাজের মাধ্যমে। একটা সন্তান যখন নামাজে আসবে, এই যে আলোচনা করলাম, ছোট ছোট বাচ্চারা, এগুলো প্রভাব ফেলবে তাদের ব্রেনের উপরে, তাদের মস্তিষ্কের উপরে, দিলের উপরে প্রভাব ফেলবে। মসজিদে নিয়ে আসবেন ছোট ছোট বাচ্চা। আমি অনেক মসজিদে দেখেছি বাচ্চারা মসজিদে আসলে রাগারাগি করেন, এগুলো করবেন না, একদম নিষেধ। বাচ্চাদেরকে মসজিদমুখী করেন, বাচ্চাদেরকে মাদ্রাসামুখী করেন। মসজিদে নিয়ে আসবেন ছোট ছোট ছেলেরা, দুষ্টামি করো, ফাজলামি করো, যা কিছু করো, বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন, এদেরকে শিখাবেন, শুনতে হবে, মসজিদ গড়াদেরকে চিনাইতে হবে, তাহলে তারা আপনাকে চিনবে। আল্লাহ পাক আমাদের সবাইকে যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এগুলো মনে রেখে আমল করার তৌফিক দান করেন।